শিশির বাজোরিয়া তিনি আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা। শিশিরবাবু, অনেক অনেক স্বাগত জানাই আপনাকে রিপাবলিক বাংলা। এবং সর্বোপরি বিজেপির তরফ থেকে যে একটার পর একটা অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, ঘোষণা করা হচ্ছে, তার প্রেক্ষিতে 26-এর নির্বাচন এবং নির্বাচনের প্রস্তুতি কার্যত কি সারা হয়ে গিয়েছে? আবার বলুন, শুনতে পারলাম না আপনার প্রশ্ন। 26-এর নির্বাচনের জন্য যে প্রস্তুতি ইতিমধ্যে বিজেপির তরফ থেকে নেওয়া হয়েছে, সেই প্রস্তুতির প্রেক্ষিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করা কতটা সহজ হয়ে দাঁড়াচ্ছে বিজেপির জন্য? দেখুন, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস বলুন, ভাইপো বলুন, যাই বলুন, এরা একেবারে এসআইআর কে জমের ভয় করছে। কেন? একটা জিনিস এরা জানে, বাস্তব তো এরা জানে, বলেই যাই বলুক না কেন, বাস্তব তো জানে। আমাদের দুই দলের মধ্যে ব্যবধান হচ্ছে মাত্র 45 লক্ষ ভোট। আর মিনিমাম 1 কোটির উপর এই সব ভুয়ো ভোটার, মৃত ভোটার, অনুপ্রবেশকারী ভোটার নাম বাদ যাবে। খেলা তো শেষ। তাই জন্যে ধারাবাহিকভাবে মৃত্যু হচ্ছে। আর একটা অবাক জিনিস কোনোদিন আমি শুনিনি, আপনিও সাংবাদিক হয়তো দেখেননি, শুনেননি, সবাই কিন্তু একটা সুইসাইড নোট ছেড়ে যাচ্ছে। আর সুইসাইড নোটে পরিষ্কার লেখা আছে এসআইআর। যার হাতে 4টে আঙুল নেই সেও লিখে দিচ্ছে এসআইআর। শিশিরবাবু, পুরোটাই তো রাজনীতি। এই যে এসআইআর করা, তার বিরোধিতা করা, কিন্তু আমার প্রশ্ন একেবারে স্পেসিফিক্যালি আপনার কাছে যে আপনারা কতটা আত্মবিশ্বাসী 2026-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে? কতটা প্রস্তুতি ইতিমধ্যেই সারা হয়ে গেছে বিজেপি? আমি বললাম তো, আমাদের আত্মবিশ্বাস, তৃণমূলের বিসর্জন নিশ্চিত, একেবারে নিশ্চিত। যে ভোটের ব্যবধান আর যে এই সব ভুয়ো ভোটার, মৃত ভোটার, এই যেই নাম বাদ যাবে, এ তো গল্প শেষ। আরেকটা জিনিস দেখুন, এই যে এসআইআর রাজনীতি না, এটা আমাদের দেশে 8ম এসআইআর। 2002 এসআইআর হয়েছিল, 28 লক্ষ নাম বাদ পড়লো 4.5 কোটি ভোটারের মধ্যে। মাননীয় হাততালি দিয়েছিলেন তখন। 2005-এ মাননীয় লোকসভা একেবারে ঢুকে গিয়ে স্পিকারের উদ্দেশ্যে একগুচ্ছ কাগজ ছুঁড়ে মারলেন। কি বললেন? যেই রাজ্যে 1 কোটি বাইরে থেকে ভোটার, বাংলাদেশি ভোটার আছে, ওখানে নির্বাচন হতে পারে? মাননীয়া, আপনি ভুলে গেছেন কি? এটা এসআইআর রাজনীতি না। এসআইআর, আবার বলছি, এটা 8ম এসআইআর। আচ্ছা, আর এইবার তো এই এখন প্রায় 12টা রাজ্যে হচ্ছে। কোন রাজ্যে একটা প্রবলেম দেখছেন? কোন রাজ্যে সমস্যা দেখছেন? আমাদের রাজ্য ছাড়া। শিশিরবাবু, এই যে আপনাদের তরফ থেকে পরিবর্তন সংকল্প যাত্রার ডাক দেওয়া হচ্ছে, আপনাদের তরফ থেকে রথযাত্রার ডাক দেওয়া হচ্ছে, এমনকি সাংগঠনিক স্তরে পরিবর্তন, টিম নতুন করে ম্যানেজমেন্ট করা, এই সবের প্রেক্ষিতে দাঁড়িয়ে কতটা আত্মবিশ্বাস এবং একই সঙ্গে কতটা আপনাদের মনে হচ্ছে যে জনসমর্থন, মানুষের মন পর্যন্ত, মানুষের কাজ পর্যন্ত আপনারা পৌঁছতে পারবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল। আমরা সংগঠনের উপর চলি। আমরা মানুষের কাছে যাই, মানুষের আশীর্বাদের জন্য প্রার্থনা করি সংগঠন হিসেবে। এইসব যে রথযাত্রা বলুন, পদযাত্রা বলুন, যাই বলুন, আমরা সংগঠন ধরে করি। আমরা কোনো একটা লোকের জাস্ট ইচ্ছেতে করি না। তো এই যে প্রস্তুতি নেওয়া, এটা তো আমাদের স্বাভাবিক। এই যে শুধু এই প্রচারের প্রস্তুতি না, প্রচার তো এখন আরম্ভ হবে, এখন তো আরম্ভই হয়নি। এখন তো পুরোপুরি আমাদের পাখির চোখ হয়ে রয়েছে এসআইআর। আচ্ছা, আমাদের নতুন সভাপতি এসেছেন রাজ্যে, আমরা সবাই জানি। তো একটা আশা করি কিছুদিনের মধ্যে একটা নতুন টিম আসবে। এটাও নিয়ে একটা জল্পনা চলছে, টিম হচ্ছে না কেন? আরে টিম আছে তো, যে বিদায়ী টিম তো এখনো আছে জায়গায়।
বেশ, অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। বিজেপি নেতা এই মুহূর্তে শিশির বাজুরিয়া, তিনি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। আর যে ব্রেকিং এর দিকে আমাদের নজর ছিল, ফেব্রুয়ারি মাস থেকেই রথযাত্রা, এবং আর একই সঙ্গে আপনাদেরকে জানাই যে বিজেপির নেতৃত্ব এবং বিজেপি নেতা শিশির বাজুরিয়া যে প্রসঙ্গে কথা বলছিলেন, অর্থাৎ 26শে বিধানসভা নির্বাচন, সেটা তো পাখির চোখই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।